আচ্ছা, একটা জিনিস ভাবো তো, যে আজকে থেকে 20 বছর পরে আমাদের জেনারেশনটা যদি এরকম না থাকে, যদি অন্যরকম থাকে, তো কিরকম হবে? কেমন আলাদা কিছু হবে কি না বলো তো? হ্যাঁ, এটাই হবে। তো এর জন্যই বলি যে আজকে যেটা করতেছো না, এটাকে ভুলে যাও। আজকে দিন যাচ্ছে, দিন আসতেছে, রাত আসতেছে, ঠিক আছে, এইগুলাকে সব ভুলে যাও। তুমি খালি দিনে দিনে আগিয়ে যাও, এটাই হলো বাস্তবতা। আর তুমি আজকে যেটা মনে রাখবে, সেটাকে তুমি অতীতে বলতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে যেগুলো কাজ করি বা ঘুরে বেড়াচ্ছি, টাকা নষ্ট করতেছি, এইটা করতেছি, ওটা করতেছি, কোনো নারীর পিছনে টাকা নষ্ট করতেছি, এগুলা সব জিনিস বাদ দেওয়া, বাদ দিয়ে নিজের কেয়ারের উপরে নিজের ধ্যান দাও। আর এটাই বাস্তবতা। তুমি যদি নিজেকে যতটা কেয়ার করবে, ততটাই কিন্তু তুমি বাস্তবতা পাবে। আর যদি তুমি নিজেকে কেয়ার না করতে পারো, তাহলে তুমি কখনোই বাস্তবতা পাবে না। আর এটাই বাস্তবতা। কেন বলো তো? মানুষ তোমাকে দেখে তখনই কিছু ফিল করবে যখন তোমার মধ্যে কিছু থাকবে। আর তোমার মধ্যে যদি কিছু নাই থাকে, তাহলে মানুষ কী করে তোমার মধ্যে ফিল করবে? আমাকে বোঝাও তো জিনিসটা। ফিল করতে পারবে? পারবে না। তো মানুষকে এমনভাবে কি, শরীর দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সম্পত্তি দিয়ে হোক, যাই দিয়ে হোক, মানুষকে তোমাকে, মানে মানুষ যেন তোমাকে ভালোবাসে, সেই রাস্তাটা তোমাকে করতে হবে। আর এটাই বাস্তবতা। আর সেটা কিন্তু আমার মধ্যেও যে আছে তা না, আমিও করতেছি চেষ্টা, তো তোমাকেও করতে হবে চেষ্টা, এটাই বাস্তবতা। তাই বলি, কে কী বলতেছে না বলতেছে, কী বলতেছে, ওগুলো তোমাকে শুনতে হবে না। তুমি খালি নিজের ফোকাসে ধ্যান দাও, বাস, এটাই বাস্তবতা। কেন বলো তো? তুমি যেটা ধ্যান দিবে, তোমাকে শুনতে সেটাই হবে। তুমি শরীরকে যেটা বলবে, শরীর সেটাই শুনবে। আর তুমি শরীরকে যেটা বুঝাবে, সেটাই বুঝবে। আর শরীরকে যদি ভুল ডিসিশন দাও, তো ভুল শুনবে। এর জন্য বলি, শরীরকে সবসময় ঠিক সঠিকটাই শেখাও, তাহলে তোমার শরীর নিজেই ও সঠিক রাস্তায় চলবে। আর শরীরকে যদি তুমি ভুল রাস্তায় শেখাও, তাহলে শরীরটা তোমার ভুল রাস্তায় চলে যাবে। আর এটাই বাস্তব। একদিন একটা জিনিস মনে রাখবে, তোমাকে যারা জন্ম দিয়েছে, তোমার কাছে ওরা কেন জন্ম দিয়েছে? আমাদেরকে আমাদের বাবা মা কেন জন্ম দিয়েছে? যে আমরা ওদের জন্য কিছু করতে পারি, মানে ওরা যখন বয়স হয়ে যাবে, তখন ওদের জন্য আমরা কিছু করতে পারি। আর যদি ওদের জন্য আমরা কিছু না করতে পারি, কথার কথা, আমরা দেখা গেলো একটা দামি গাড়ি নিয়ে নিয়েছি, দামি গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছি, চালাতে চালাতে একটা দুর্ঘটনা হয়ে যাইতেই পারে। হয়ে যাওয়ার পরে আমরা মারা গেলাম। তো ওদের শত্রুরা মারা যাওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবে, ওরাও কিন্তু কোনো স্বার্থের জন্য আমাদেরকে জন্ম দিয়েছে। যেমন অতীত পরে, মানে পরে যা হবে জেনারেশনে, যে ওরা বয়স হয়ে যাবে, তখন আমাদেরকে কামাই করে খাওয়াতে হবে। যেমন আমাদেরকে ছোটো থেকে মানুষ করছে, কোলে পিঠে করে মানুষ করছে, ওইভাবে ওদেরকেও মানুষ করতে হবে, মানে বয়স হয়ে যাওয়ার পর। তো একটা জিনিস মাথায় রাখবে, সবাই যদি স্বার্থের জন্য এই পৃথিবীতে আমাদেরকে আইনে থাকে, তাহলে আমরা কেন পিছিয়ে আছি? আর আমরা কেন অন্যের কথা শুনে পিছিয়ে আছি? এটা আমাকে বলো তো। কেউর কথা শুনতে হবে না, নিজের ফোকাসে ধ্যান দাও, এটাই বাস্তবতা। আর আমারও এরকম জীবন হয়েছিল। আমাকেও এমন এমন লোক আছে, আমি ছোটো থেকে, মানে আরও ছোটো যখন ছিলাম, এখন তো এক ছোটো, তার থেকেও ছোটোবেলায় আমাকে অনেক কিছু আমি শিখে ফেলছি, বুঝছো। মানুষের ভালো আচরণ, খারাপ আচরণ, কে কীরকম ধরনের, যারা দেখবে মিষ্টি কথা বলে, ওদের মধ্যে দুষ্ট লোকই আছে। আর এটাই বাস্তবতা। তো এর জন্যই বলি, কিছু ডিসিশন হলে নিতে গেলে বাবা মায়ের কাছ থেকে নাও, বউর কাছ থেকে নাও। আত্মীয় স্বজনের কাছে যেও না। আত্মীয় স্বজন মধ্যে একদিন ডিসিশন দিবে, একদিন তুমি যাবে, যে যদি ওদের বাড়িতে যাও, ঠিক আছে, যে কিছু তোমাকে পরামর্শ দিবে, কিছু টাকা চাবে, দেখবে যে ভালোবাসাটা ওখানেই শেষ। তো এর জন্যই বলি, বাবা মার কাছ থেকে কিছু ডিসিশন নাও, আর ভালো ভালো লোকের কাছ থেকে নাও। মানে চলার মধ্যেই দেখবে অনেক ভালো লোক আছে। তাই এবার তুমি যদি এখন দারুখোর, গাঁজাখোর, এগুলোর সাথে ঘুরো, তাহলে তো হবে না কিছু। এর জন্য তোমাকে ভালো কিছুর সাথে ঘুরতে হবে, যে ভালো লোকের সাথে ঘুরতে হবে, ভালো পরিবেশের সাথে চলতে হবে, তাহলেই তুমি কিছু করতে পারো। আর যদি কিছু এখনই না করতে পারো, তাহলে তুমি শেষ। তুমি এখন থেকে বুঝে নাও, তুমি শেষ। কেন? তোমার জীবন হচ্ছে এরকম, এখন থেকে হচ্ছে না, যে হচ্ছে তোমার জীবন। আর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই বুঝতে পারবে। এর জন্য শেষ পর্যন্ত দেখতে থাকো, যে আমি কী বলি। কেন? আমার কথাগুলোর মধ্যে খারাপ কিছু থাকতে পারে, ভালো কিছু থাকতে পারে, যেটা তোমার জীবন হয়তো একটু হলেও চেঞ্জ হতে পারে। তো এর জন্য তোমাকে শুনতে হবে আমার কথাগুলো, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলে যাই আরও ভিডিও আছে, ওগুলোকে দেখতে পারো, ঠিক আছে। তো দেখে আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেন? ভিডিওটা আমার আপডেট পাওয়ার জন্য তোমাকে বলছি, ঠিক আছে। আর আমিও বন্ধু ভাই, আমার বাড়ি হলো সেই বড় ঘর থেকে আমি বিলং করি না। এবার তুমি বলতে পারো যে তোমার মধ্যে এত বুদ্ধি, এত এত কথা বলতে পারো। এটা এর জন্যই বললাম যে তুমি কিছু শিখো। আমি যেটা শিখেছি, আমার কথা ছেড়ে দাও, আমি তো শিখে ফেলেছি। এখন তোমাকে শিখতে হবে, যে তুমি কী করে শিখবে, তুমি এটা নিজে নিজে ডিসিশন করো, ঠিক আছে। কেন? এইটাই খুবরিটা আছে না, খুবরিটাকে যেভাবে নেওয়া দেখবে, খুবরিটা সেইভাবে নেবে। তো তার জন্য তোমাকে যেভাবে চলতে হবে, সেটাই তুমি ঠিকঠাকভাবে চলো, বাস, এটাই বাস্তবতা। আর কিচ্ছু করতে হবে না। আর বেশি কিছু করতে যাও না, মানে বেশিটাই আবার, মানে মাথা ব্রেনকে বেশি প্রেশার দিলে বেশি প্রেশার হয়ে যাবে। কম প্রেশারে চলো, ঠিকঠাক করে চলো, এটাই বাস্তব। কেন? মানুষ এখনকার জেনারেশনে, 2026 সালে যে জেনারেশনে মানুষ চলতেছে, ঠিক আছে, একদিন আমরা মুখ্য সূক্ষ্ম যারা আছে, যারা টাকা কামাই করে, ওরা তো কামাই করে নিচ্ছে। আর আমরা তো গরিব লোক, আমরা তো ভিখারি লোক, আমাদেরকে কেউ সাহায্য করবে না, আমাদের লাখ টাকা দিয়ে চাকরিও কেউ দেবে না, ঠিক আছে। কেন? আমরা তো মূর্খ, আমরা লিখতে পারি না, পড়তে পারি না, কিছু জানি না। হসপিটালে যেতে পারি না, হসপিটালে যেতে গেলে কেউকে নিয়ে যেতে হচ্ছে, থানায় গেলে কেউকে নিয়ে যেতে হচ্ছে, বাজারে গেলে কেউকে
একটা বন্ধুর সাথে যেতে হচ্ছে, বাজারে গেলে একটু দারু খাই নিচ্ছি, ঠিক আছে, দোকানে গেলে একটা সিগারেট খাই নিচ্ছি, করতেছি আমরা এরকম ভুল করতেছি, কিন্তু আমাদের এই ভুলগুলোকে শুধরাতে হবে, তোমার আমার সবারই শুধরাতে হবে। এই ভুলগুলো শুধরালেই যারা 25-26 বছরে এখন আছো, 20 বছর থেকে শুরু করে ওরাই পারবে। আর যদি 30 বছর পার হয়ে যায় তখন তোমার মাথায় নানান চিন্তা ঢুকে যাবে। তখন দেখবে যে তুমি 10 টাকা দিয়ে আছে, ওই 10 টাকা দিয়ে দেখবে যে একটা লোক 1 লাখ টাকা দিনে কামাই করে ও খুশি নেই, কিন্তু তুমি 100 টাকা কামাই করে খুশি আছো। আর কেন আছো? তুমি কি করতেছো? 100 টাকার মধ্যে 10 টাকার চাল, 10 টাকার ডাল, 10 টাকার তেল নিয়ে নুন এনে দিন খাইয়ে দিন উড়াই দিচ্ছ শেষ। আর ও যে 1 লাখ টাকা কামাই করছে, ও কিন্তু ওই 1 লাখ টাকা 1 বছরও খেয়ে শেষ করতে পারবে না যদি ভালো করে চলে। তাহলে ওই কামাইটা ও যে করছে ওর কিন্তু একদিন লাগছে, আর তোমার 100 টাকা কামাই করতে একদিন লাগে। তো তুমি কেন এখনো ভিখারি হয়ে যাচ্ছ বলো তো? তুমিও কিছু করো, তোমার মধ্যে কিছু এমন কাজ করাও যেটা মানুষ করতে পারেনি, যেটা তুমি করতে পারবে এখন। এর জন্যই মানে সবার মধ্যে কিন্তু দিমাগ আছে, এমন কেউর মধ্যে নাই যে দিমাগ নেই। এবার যাদের মধ্যে দিমাগ নেই ওরা হলো পাগল, ঠিক আছে, ওদেরকে সমাজ পাগল বলে আর কি, কিন্তু সমাজই পাগল বলে ওদেরকে, এটাও বাস্তব। তো এর জন্যই বলি নিজের দিমাগে কিছু খেলাও, যেটা হলো 100 টাকা না 1 লাখ টাকা স্বপ্ন দেখো। স্বপ্ন দেখাটা ঠিক, স্বপ্ন দেখতে থাকো, লক্ষ্য ঠিক। তুমি এতটা স্বপ্ন দেখে ফেলো না, যেমন কিছু লোক আছে খালি ঘুমায় স্বপ্ন দেখে, খালি ঘুমায় স্বপ্ন দেখে আমি বড় বড় গাড়ি নেবো, বড় বড় বাংলা করবো, বড় বড় কিছু করবো, বড় নারীকে মানে বিশাল সুন্দর নারীকে বিয়ে করবো, এরকমভাবে স্বপ্ন হয়। স্বপ্ন হয় তোমাকে কাজ করতে হবে, কাজের মধ্যে ফোকাস রাখতে হবে, কাজ করতে করতেই তোমাকে ওই ওটুকুর মধ্যেই তোমার নিজের মধ্যে আউটনলেজ চলে আসবে, এখন স্বপ্ন পূরণের দিন চলে আসে। তো এইভাবেই তুমি চলবে, দেখবে ঠিক স্বপ্ন পূরণ একদিন হয়ে যাবে। আর যদি তুমি ঘুমায় চিন্তা করো, হায় আমি তো এখন, আমি এমনভাবে ভাববা যে আমি তো এখন বিশাল আর কিছুদিন যাক, তারপরে আমি বড়লোক হয়ে যাবো, অনেক টাকার মালিক হয়ে যাবো, এটা বাস্তব নয় ভাই, এটা একদম বাস্তব। এগুলো হলো ভুল, আমাদেরকে মোমায়ায় ফেলানো হয়, এর জন্য আমরা ভুল ডিসিশন করি, যেটা আমাদের মাথায় কখনো খেলতেই পারে না, ঠিক আছে। তো তার জন্যই তোমাকে খেলতে গেলে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। ভিডিওটার মধ্যে আমার ভিডিওটা কি আমার থেকেও ভালো ভালো জ্ঞানের লোক আছে, ওদের ভিডিও দেখতে পারো, ঠিক আছে। আমি ওটাও বলি যে আরও আমার থেকে ভালো ভালো লোক আছে, ওরা ভালো জ্ঞান দিতে পারে। আমিও কেউর কাছ থেকে জ্ঞান শিখছি, আমি নিজে চলতে চলতে জ্ঞান শিখতেছি, ঠিক আছে। এখনও আমার শেখার শেষ নেই, যেমন শেখার কোনো দিন শেষ হয় না, মায়ের খাওয়ারও বয়স হয় না, ঠিক আছে। তুমি যে কোনো বয়সে যাই মায়ের খেতে পারো, তুমি যে কোনো বয়সে যাই শিক্ষা অর্জন করতে পারো, ঠিক আছে। কিন্তু একটা কথা ভাবিও, তুমি তাই 60 বছরে যদি এখন শিক্ষা অর্জন করো তাহলে সেটা কাজে লাগবে না, সেটা হলো তোমার নদীর পাড়ে কাজে লাগবে, এটাই বাস্তবতা। তাই তোমাকে শিক্ষা অর্জন করতে গেলে 20 বছর থেকে 21 বছরের মধ্যেই করতে হবে, আর এটাই বাস্তবতা। আর আমাদের 21 থেকে 22 বছরের মধ্যে যদি আমরা অর্জন করি কিছু, তাহলে সেটা 60 বছরের কাজে লাগে, আর 60 বছরে যেটা অর্জন করবো সেটা হলো নদীর পাড়ে কাজে লাগে, এটাই বাস্তব, বুঝছো? তো এই জন্যই কেউ কথাটা খারাপ মাইন্ডে নেবে না, ঠিক আছে। কথাগুলো বুঝে শুনে, মানে তোমার যদি কোনো ভুল সে থাকে, আমার যদি কথার মধ্যে কোনো ভুল থাকে, তো তুমি অবশ্যই আমাকে এই ভিডিওটার কমেন্ট বক্সে যেয়ে আমাকে কমেন্ট করে জানাবো, ঠিক আছে। আর এটাই তোমাদের জন্য, এর জন্যই বানাইলাম। দেখো আমি কিন্তু আমার ভিডিও বানানোর কী দরকার, আমি ভিডিও বানাচ্ছি যে ইনকাম করার জন্য তা না, আমি ভিডিও বানাচ্ছি যে আমার জীবনে যেটা হয়েছে সেটা তোমরাও দেখো। আমি দেখাতে যাচ্ছি যে আমার জীবনে যেটা হচ্ছে আমি অন্যজনকে বলবো, ওকে শুধরিয়ে দেবো, এটাই বাস্তব। সে কেউ খারাপ মাইন্ড লাগুক, কেউ